জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে খালেদা জিয়ার করা আপিল ও জামিন আবেদনের শুনানি হবার কথা রয়েছে আজ। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কুদ্দুস-জামানের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় ৪ নম্বরে রাখা হয়েছে। গেল বছরের ২৬ নভেম্বর নিম্ন আদালতের ৭ বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন তাঁর আইনজীবী। এতে মূল আপিল সহ ৭০০রও বেশি পৃষ্ঠার নথিপত্র রয়েছে। এর আগে ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। দর্শক, এই বিষয়ে আর তথ্য জানাতে সহকর্মী মিল্টন আনোয়ার যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মিল্টন, শুরুতেই জানতে চাই, শুনানি কি শুরু হয়েছে? শুনানিটি শুরু হয়েছে এবং শুনানির প্রথমে যেটি হচ্ছে যে আপনি জানেন যে খালেদা জিয়াকে এই মামলাটি খালেদা জিয়া আপিল করেছিলেন, কারণ তার আদালত তাকে সাক্ষ্য দিয়েছিল। ফলে আদালতে খালেদা জিয়ার আপিলের প্রেক্ষিতে আদালত তাকে যে অর্থদণ্ডটি করেছে সেই অর্থদণ্ডটি স্থগিত করেছে এবং জামিনের আবেদনের জামিনের শুনানি করে আদালত বলেছে যে যেহেতু এই মামলায় কেবল জামিন পেলেই খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না, কারণ আরো একাধিক মামলা আছে যে মামলায় খালেদা জিয়াকে জামিন পেতে হবে এবং যেগুলো এখনো খালেদা জিয়া জামিন আবেদন করবার মতো অবস্থানে পৌঁছাননি। কারণ আর দুটো মামলা আছে যে দুটো মামলায় খালেদা জিয়া এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তাকে গ্রেপ্তার দেখানো হয়নি এবং যতক্ষণ না পর্যন্ত ওই দুটি মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত খালেদা জিয়া সেই গ্রেপ্তারের জামিনের জন্য আবেদন করতে পারছেন না সেই দুটি মামলায়। ফলে ওই দুটি মামলার নিষ্পত্তি না হলে এই মামলায় জামিন পেলেও খালেদা জিয়ার কোনো কাজে আসবে না। ফলে আদালত যেহেতু তাদের এই মামলায় আবার হাইকোর্টে জামিন পাওয়ার সুযোগ আছে, আগে নিম্ন আদালতে যে দুটি মামলা আছে যেখানে খালেদা জিয়া এখনো জামিন আবেদন করেননি, সে দুটি নিষ্পত্তি হওয়ার পর তারা এই মামলায় জামিনের বিষয়টি দেখবে। মিল্টন, দর্শকদের সুবিধার জন্য যদি একটু বিস্তারিত আপনি বলতেন যে কোন দুটি মামলায় এখনো জামিনের আবেদন করেননি খালেদা জিয়া এবং কোন দুটি মামলায় এখনো তাকে গ্রেপ্তার দেখানো হয়নি? খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মানহানির মামলা আছে। জানেন যে মুক্তিযুদ্ধ নিয়ে মন্তব্য করবার এবং মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে কথা বলবার বিরুদ্ধে দুটি মানহানি মামলা আছে খালেদা জিয়ার বিরুদ্ধে। সেই দুটি মামলায় খালেদা জিয়াকে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু এখনো সেই পরোয়ানা তামিল করবার আর সেই রিপোর্ট কিন্তু জমা পড়েনি। যতক্ষণ পর্যন্ত এই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবার বা গ্রেপ্তারি পরোয়ানা তামিল করে খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো যাচ্ছে না বা দেখানো হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত খালেদা জিয়ার তরফ থেকে তাদের আইনজীবীরা তারা সেখানে জামিনের আবেদন করতে পারছেন না। ফলে এই কারণে তারা জামিন আবেদন না করার কারণে এখন তাদের সেই জামিনের বিষয়টি শুরু হচ্ছে না। ফলে প্রথমে তাদের ওই দুটি মামলায় যে দুটি মানহানির মামলা আছে সেই দুটি মানহানির মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখাতে হবে। খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানোর পরে তিনি তারপর তিনি জামিনের আবেদন করবেন এবং সেই আবেদনের নিষ্পত্তি হবে। সেই আবেদনের নিষ্পত্তির পর হাইকোর্ট এই মামলায় অনেক ধন্যবাদ মিল্টন, আপনার কথা আসলে খুব স্পষ্ট, আমরা বুঝতে পারছি না। নিশ্চয়ই আবারও সংযুক্তি পুনঃস্থাপন করা গেলে আমরা নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হব। সহকর্মী মিল্টন আনোয়ার আমাদের সাথে